ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ তিনি জানিয়েছেন যে মেজবা যে 3.5 বছরের বাচ্চা, তার যে মর্মান্তিক যে মৃত্যু, এটা সত্যি হৃদয় বিদারক, এটা সহ্য করার মতো নয়। আমরা 5:30টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমাদের 3টে ইউনিট এবং পরে SRT আমাদের রেস্কিউ টিম সহ মোট 6টি ইউনিট ঘটনাস্থলে প্রেরণ করি। এরপরে আমাদের রেস্কিউ টিমের সাথে সাথে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় তিনিও আমাদেরকে প্রশাসন এবং আর্মির ইউনিট সহ অন্যান্য বাহিনীর সবাই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমার ডিজি মহোদয় তিনি সার্বক্ষণিকভাবে ঢাকা থেকে মনিটরিং করছিলেন আমাদের সাথে এবং আমরা এই মনিটরিংয়ের সাথে উদ্বুদ্ধ হয়ে এবং আমাদের কাজগুলো দ্রুত সময়ে আমরা কমপ্লিট করতে সক্ষম হই। আমরা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে 30 ফিট গর্তের থেকে 1 ফিট একটি ডায়ার মধ্যে থেকে আমরা এই বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হই। আপনারা দেখেছেন এখানে যে এলাকাতে আমরা প্রবেশ করেছি সে কদলপুর ইউনিয়ন, এটা হলো যে একটা পাহাড়ি এলাকায়, এখানে গাড়ি নিয়ে সরাসরি ওখানে যাওয়া সম্ভব হয়নি। পায়ে হেঁটে আমাদের ইকুইপমেন্ট সহ টেম্পো দিয়ে আমরা এগুলা ঘটনাস্থলে নিয়ে গেছি। তো আমরা এতটুকু ধন্যবাদ জানাচ্ছি যে স্থানীয় প্রশাসন, আর্মি সহ এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, স্বল্প সময়ের মধ্যে উদ্ধার কাজে যারা সহযোগিতা করেছে, সবাইকে আমরা আমার ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এটাই যে আপনারা মিডিয়া দ্রুত সময়ের মধ্যে এই নিউজটাকে আপনারা যখন ছড়িয়ে দিয়েছেন, সাথে সাথে জনগণ আমাদেরকে সহযোগিতা করেছে এবং এখানে যে ক্রাউড হওয়ার কথা ছিল, আর্মি, পুলিশ ও অন্যান্য বাহিনীর কারণে ক্রাউডটা হয়নি, যার কারণে আমরা রেস্কিউ করতে সক্ষম হয়েছি। আমরা উদ্ধার করে আমরা মেডিকেলে নিয়ে আসি। মেডিকেলে রাউজান মেডিকেলে এখানে এনে আমরা পরীক্ষা করেছি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ তিনি জানিয়েছেন যে মেজবা যে 3.5 বছরের বাচ্চা, তার যে মর্মান্তিক যে মৃত্যু, এটা সত্যি হৃদয় বিদারক, এটা সহ্য করার মতো নয়। আমি আসলে বলতে পারবো না যে মৃত্যুটা যখন ডাক্তার ডিক্লারেশন দিয়েছেন যে শিশু বাচ্চাটি আর নেই, কিন্তু আমরা কি বলবো, আমার ভাষা নেই। এই ছোট বাচ্চারা কিভাবে দুনিয়ার থেকে অল্প সময়ের মধ্যে সে বিদায় নেয়। আমরা কি সচেতন হব না? জনগণ কি সচেতন হবে না? একটা কূপ করব, একটা গর্ত করব, কিন্তু তার নিরাপত্তা থাকবে না, এটা কোনোভাবে কাম্য না। আমরা জনগণকে বলবো আপনারা যে এই ধরনের কূপ বা যা করেন আপনারা অবশ্যই নিরাপদ নিশ্চিত করে তারপর আপনারা এই কাজটা করবেন, নাহলে আরো দুর্ঘটনা ঘটতে পারে। রাজশাহীতে আপনারা দেখেছেন যে একটা বাচ্চাটাকে উদ্ধার করতে কত সময় লেগেছে ফায়ার সার্ভিসের, কিন্তু আল্লাহর রহমত এই জায়গার মধ্যে সার্বিক সবাই সহযোগিতায় আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় সহ আর্মি সহ আমাদের ডিজি মহোদয় যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনার কারণে স্বল্প সময়ে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে আরেকটি কথা জানাই, এটা হলো যে এই বাচ্চাটা যখন গর্তের মধ্যে পড়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু পানি উঠতেছিল এবং তার গলা পর্যন্ত পানি, নাক পর্যন্ত। আমরা যখন সার্চ ভিশন ক্যামেরা দিয়ে সার্চ করি তখন দেখে তার নাকের পর্যন্ত পানি চলে আসছে। আমরা এসে চেষ্টা করেছি তাকে দ্রুত সময়ে রেস্কিউ করা, পানিগুলো নিষ্কাশন করা। আমরা আমাদের যত রকম টেকনিক্যাল ইস্যু আমরা করেছি। আল্লাহর রহমতে আমরা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা বাচ্চাটাকে উদ্ধার করে মেডিকেল নিয়ে আসি। আল্লাহ হয়তো তার আপনার হায়াত দেয় নাই, যার কারণে তার হয়তো দুনিয়া থেকে স্বল্প সময়ে সে শিশু বাচ্চা ফুলের কলি সে আজকে চলে গিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছু করার নাই, ভাষা নেই। মা বাবা সাইফুলের সাথে কথা বলেছি, সে আবেগ আপ্লুত এবং তার কথা বলতে পারছে না, আপনারা দেখেছেন। তারপরে সান্ত্বনা দেওয়ার বাক্য হলে যে এটাই যে মেজবাকে আমরা আর কোনো মেজবাকে যেন না হারাই, আমরা যেন সচেতন হই।